হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আমরা আমেরিকাতে যে বাসাটা কিনেছি সেটাতে আমরা মুভ ইন করেছি এবং বাসাটা মোটামুটি একটু সাজানোর চেষ্টা করেছি এবং ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমি আমার বাসাটাকে গুছিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই এই হোয়াইট যে ডোরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন ডোর। এটা দিয়ে ঢোকার পরে ডান হাতে একটা লিভিং রুম আছে, তো এটা ফর্মাল লিভিং রুম হিসেবে আমরা ইউজ করছি। তো এই কর্নারটাতে আমি একটা হোয়াইট শেলফ রেখেছি, উপরে একটা পেন্টিংস রেখেছি এবং ছোটোখাটো কিছু ডেকর রেখেছি। অ্যান্ড লেফটে দেখতে পাচ্ছেন উপরে যাওয়ার সিঁড়িটা। তো এখানে আমি আমার লিভিং রুমটাতে একটা মাস্টার্ড ইয়েলো কালারের সোফা দিয়েছি এবং দুইটা অ্যাকসেন্ট চেয়ার দিয়েছি বেজ কালারের। একটা ছোট রাগ দিয়েছি, তার উপর একটা কফি টেবিল রেখেছি এবং আমি কিছু বোহো স্টাইলের কিছু পেন্টিংস দিয়ে ওয়ালটাকে ডেকোরেট করেছি এবং তার সাথে ম্যাচিং করে আমি পিলো কাভারটাও ইউজ করেছি। অ্যান্ড এই কর্নারটাতে একটা ফটো ফ্রেম রেখেছি, এখানে আমার ছেলের ছবিগুলোকে দিয়ে তৈরি করা। অ্যান্ড এই কোণায় আরেকটা ওয়াল হ্যাঙ্গিং আছে বোহো স্টাইলের। তো এই তো এটা হচ্ছে ফর্মাল লিভিং রুমটা। অ্যান্ড ফর্মাল লিভিং রুম দিয়ে ঢুকে সামনে আসলে ফার্স্টে হচ্ছে ডাইনিং স্পেস। তো আমি ডাইনিং স্পেসটা এভাবে ডেকোরেট করেছি। এখানে টেবিল চেয়ারগুলো রাখার পরে আমি হোয়াইট কালারের রানার আর হচ্ছে প্লেস ম্যাট দিয়েছি এবং তার উপরে একটু একটা মোমবাতি, একটু ফুল এভাবে দিয়েছি। আর এই দিকে রেখেছি একটা কফি স্টেশন। তো কফি মগগুলোকে রেখেছি। কফি স্টেশনের পরে আমার কিছু কফি আর যে জিনিসপাতি, চা বা চিনি এগুলা ছিল। অ্যান্ড এই সাইডটা হচ্ছে কিচেন। এই দিকটায় হচ্ছে ফার্স্টে রেফ্রিজারেটরটা আছে এবং এই সাইডটা একটা উইন্ডোর পাশে হচ্ছে সিঙ্কটা। অ্যান্ড হোয়াইট যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ভিতরে হচ্ছে প্যান্ট্রিটা বেশ অনেকটা বড়। অ্যান্ড এই ডান সাইডটাতে হচ্ছে চুলা, এটা গ্যাসের চুলা এবং উপরে মাইক্রো ওভেন আছে। এবং এখানে যে সারফেস টপ, এটা গ্রানাইটের, বেশ ভালো চকচক করে বা ক্লিন করলেও বেশ ভালো দেখায়। অ্যান্ড এই সাইডটাতে আমি যে আইল্যান্ডটা আছে তার উপরে একটা গাছ রেখেছি, এটা লাইভ প্ল্যান্ট। অ্যান্ড এখানে আমি চেয়ার রেখেছি দুইটা, সকালে নাস্তা করা যাবে এখানে বসে বা কফি টফি খাওয়া বা কেউ আসলে গল্প করতে পারবে আমি যদি কিচেনে কাজ করি তখন। তো এই তো এভাবেই হচ্ছে কিচেনটাকে সাজিয়েছি। মোটামুটি খুব বেশি জিনিস নাই, বাট যতটুকু পেরেছি ততটুকু দিয়েই ডেকোরেট করার চেষ্টা করেছি। অ্যান্ড এই পাশে যে কাচের যে ডোরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্যাকইয়ার্ডে যাবার দরজা। তো এই যে এদিকে আপনি দেখতেই পাচ্ছেন যে ওই সাইডটা হচ্ছে সেই লিভিং রুমটা, যেটা ফর্মাল লিভিং রুম। ওটা দিয়ে এসে ডাইনিং এবং কিচেনের স্পেসটা, এবং ডাইনিং কিচেনের পিছনে আমাদের আরেকটা বড় লিভিং রুম আছে যেটা আমি দেখাবো। তো চলে এসেছি সেই বড় লিভিং রুমটাতে। এটা হচ্ছে ঠিক ডাইনিংয়ের পেছন বরাবর। তো এই লিভিং রুমটাও হচ্ছে বেশ অনেকটা বড়। এটা আমি ডেকোরেট করেছি ফ্যামিলি লিভিং রুম হিসেবে। এখানে আমরা বেশিরভাগ সময় কাটাই, আমার ছেলে এখানে খেলাধুলাও করে। তো এখানে টিভিটা রেখেছি, টিভি স্ট্যান্ডটা নিচেই আছে, পাশে কিছু প্ল্যান্টস রেখেছি, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল প্ল্যান্টস। পাশে দুই সাইডে আমি ল্যাম্প রেখেছি, লাইটস। তো এখানে দুইটা বড় জানালা আছে, অনেক আলো আসে এবং মাঝখানটাতে একটা ফায়ার প্লেস আছে। ফায়ার প্লেসের উপরটা আমি কিছু প্ল্যান্টস দিয়েছি, কিছু ফেক আছে, কিছু আবার রিয়েল প্ল্যান্টসও আছে এবং একটা বড় রাউন্ড শেপের একটা ঘড়ি দিয়েছি। তো ঘড়িটা আসলে উপরে আমরা লাগাবো, বাট এখন লাগানো হয়নি। অ্যান্ড এই সাইডে দুইটা ব্ল্যাক রেক্লাইনার চেয়ার রেখেছি। এটা হচ্ছে একটু আরাম করে বসে টিভি দেখার জন্য, যখন একটু শুয়ে টিভি দেখতে ইচ্ছে করবে, যেহেতু এটা রেক্লাইনার চেয়ার। এবং এই সাইডটাতে আছে একটা বেজ কালারের সোফা এবং সামনে আছে অটোম্যান। এবং এখানে আমি একটা কার্পেট দিয়েছি ম্যাচিং করে, মোটামুটি সোফার সাথে এবং পাশের চেয়ারগুলোর সাথে যাতে ম্যাচিং হয় এভাবেই। তো অনেকটা ফাঁকা জায়গাও রেখেছি। আমি চাইনি যে খুব বেশি জিনিস দিয়ে এটা কভার করতে, যেহেতু এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করি, আমার ছেলে ছোট, খেলাধুলা করে, তো এই জন্য অনেকটা জায়গা রেখেছি। অ্যান্ড এখন চলে এসেছি উপরে আসার পরে আমরা মাস্টার বেডটা ফার্স্টে দেখব। তো ঢোকার মাথায় একটা ছবি দিয়েছি আমাদের। অ্যান্ড এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা অনেক বড় একটা রুম।
তো এই বেডরুমে আমি কিং সাইজের বেড রেখেছি, বা দুইটা সাইডে হচ্ছে দুইটা নাইট স্ট্যান্ড রেখেছি, তার উপরে দুইটা লাইটস আছে, উপরে দুইটা পেন্টিং দিয়েছি, ম্যাচিং পেন্টিং। আর এই সাইডে যে জানালাটা, এটা বেশ বড় জানালা, অনেক আলো আসে এবং দিনের বেলায় কোনো লাইটের প্রয়োজনই পড়ে না। অ্যান্ড অপোজিট সাইডে হচ্ছে একটা ড্রেসার, তার উপরে হচ্ছে টিভিটা রাখা আছে, পাশেই হচ্ছে একটা রকিং চেয়ার রেখেছি, সাথে হচ্ছে একটা ফুড টুল আছে, ওখানে বসে একটু আরাম করে থাকা যায়। অ্যান্ড এই সাইডটা হচ্ছে আমার বেবির যে ক্রিবটা, সেটাতে এখনও বেশিরভাগ সময় আসলে আমাদের সাথে বেডে ঘুমাতে চলে আসে, ক্রিবে কম ঘুমায়, বাট তারপরেও আমরা ক্রিবটা রেখেছি, যখন ওকে দরকার হয় ক্রিবের মধ্যে রাখা সম্ভব। অ্যান্ড এই যে এই সাইডটাতে বলছিলাম যে নাইট স্ট্যান্ডের উপর কিছু লাইট আছে, এবং এই যে জানালাটা, এটা দিয়ে আমাদের বাড়ির ফ্রন্ট সাইডটা দেখা যায়। সামনে যে গাছটা, এটা আমাদের। অ্যান্ড এই পাশে হচ্ছে ড্রাইভওয়ে, এটাতে গাড়ি আছে। অ্যান্ড এই সাইডে যে হোয়াইট ডোরটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে ওয়াশরুমের ডোর। তো ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ অনেকটা বড়, এদিকে ঢুকেই হচ্ছে বেসিন, এখানে ডাবল বেসিন আছে। অ্যান্ড রাইট সাইডে আছে হচ্ছে একটা বাথটাব, এবং অন্য সাইডে হচ্ছে স্ট্যান্ডিং শাওয়ার। বাথটাবটা অনেক বড় এবং সুন্দর, আর স্ট্যান্ডিং শাওয়ারটা এটাও নতুন, তো এটাও বেশ সুন্দর, গ্লাস ডোর দেয়া, এবং এটাও বেশ বড় সড়ো আছে। সো স্নান করার দুইটা অপশন এখানে। অ্যান্ড অন্য সাইডটাতে আছে হচ্ছে টয়লেটটা, টয়লেটের উপরে আবার একটা ছোট্ট ক্যাবিনেটও সেট করা আছে, ম্যাচিং করে হোয়াইট কালার দেয়া। অ্যান্ড এই ডোরটা দিয়ে ঢুকে এই পাশে হচ্ছে ওয়াক ইন ক্লজেট। ক্লজেটটা বেশ অনেক বড়। তো কাপড় চোপড় আসলে এখনও ভালোভাবে গুছিয়ে রাখা হয়নি, যতটা পেরেছি, মানে প্রতিদিনের ব্যবহারের কিছু জামা কাপড় আপাতত রেখেছি, বাকিগুলো এখনও বক্সে আছে, ওগুলো পরে আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। তো এই হচ্ছে আমার বেডরুমের পুরো লুকটা। সো বেডরুমেও মোটামুটি সব কিছু দেওয়ার পরেও বেশ অনেকটা জায়গা আছে, এর মধ্যেও তৃষান দৌড়াদৌড়ি করতে পারে। তো এখন চলে যাচ্ছি তৃষানের রুমে। তৃষানের রুমটা আসলে আমি খুব বেশি কিছুই এখনও দিতে পারিনি, অল্প কিছু জিনিস যেগুলো আগে থেকে ছিল ওগুলো রেখেছি মাত্রই। আমার ইচ্ছা আছে একটু সুন্দর করে সাজানোর, তো যখন সাজাবো তখন আবার দেখাবো। তো আমি এখানে বেড ফ্রেমটা খুলে শুধু ম্যাট্রেস দিয়েছি, যেহেতু বারবার ওঠানামা করে, এখনও ছোট, উঠতে পারে না, নামতে পারে যদিও, তো এই জন্য ম্যাট্রেস দিলে ওর জন্য ওঠানামা সহজ। এইদিকে একটা র্যাক আছে, যার মধ্যে ওর প্রতিদিনের যে কাপড় চোপড় ওগুলো থাকে, ওয়াইপস, তারপর লোশন, অ্যাকোয়াফোর, এগুলো রাখা থাকে। অ্যান্ড এদিকে একটা জানালা, জানালার পাশে একটা ছোট্ট বুক শেলফ রেখেছি, এখানে ওর কিছু বই, টয়েস এগুলো স্টোর করা যায়, এবং এর পাশে ওর দুইটা বাস্কেটে ছোট ছোট খেলনাগুলো রাখা, আর অন্য কিছু টয় বা যেগুলো হচ্ছে যে গাড়ি মতো, রাইড মতো, ওগুলো রাখা আছে। আর ভিতরে বেশ খানিকটা ফাঁকা জায়গা, এখানে ও খেলাধুলা করে, এই খেলনাগুলো ছড়ায়, প্রতিদিন আমি 3-4 বার গুছানোর পরেও আবার ছড়াবে। অ্যান্ড অন্য সাইডটা হচ্ছে ওর ক্লজেটের মধ্যে তৃষানের কাপড় চোপড়গুলো রাখা আছে। এই কাপড় চোপড়গুলা মানে সবসময় যেগুলো পরা হয় না, এগুলাই মোটামুটি ক্লজেটে একটু সাজায় রাখা, আর সবসময় পরা যেগুলা মানে বাসার মধ্যে পড়ে, ওগুলা হচ্ছে ওই সাদা র্যাকটার মধ্যে রেখেছি। তো এই হচ্ছে তৃষানের রুম। তৃষানের রুমটা আমি সুন্দর করে একটু সাজাবো, এবং সাজানোর পর আমি আবার একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো এই হচ্ছে আমার বাসার ডেকোরেশন। আরও 2টা রুম বাকি আছে, সো ওগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ, টাটা।